আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং মন দিয়ে পড়াশুনো করছো। আগামী রোববার তোমাদের ঝাড়গ্রাম কোর্টের পরীক্ষা। এছাড়া আরও যারা তোমরা বিভিন্ন পরীক্ষা দেবে, কলকাতা পুলিশ থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেবে, তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ। তোমরা থাম্বনেলে দেখেছো যে অক্টোবর 2022 পর্যন্ত আমাদের মানে ন্যাশনাল লেভেলে ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যেগুলো রদবদল হয়েছে। আমি 1.5 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, তো তার মধ্যে কিছু কিছু চেঞ্জ হয়েছে। টোটালটা আমি আজকে রিভাইজ করব, পুরো সেশনটা। বিশ্বাস করো, তোমাদের জন্য এটা তৈরি করেছি, সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়েছি আমি। এই ভিডিওর ডেসক্রিপশানে আগের যে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই মানে ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, যাতে দুটো পড়লে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যদি কোনো প্রশ্ন দেয়, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের, তোমাদের আটকাবে না। তো চলো শুরু করব। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা যারা আমাদের এই চ্যানেল এখনও মানে সাবস্ক্রাইব করোনি, আমি রিকোয়েস্ট করব তোমরা সাবস্ক্রাইব করে ফেলো, এরকমই অ্যাডভান্স টিউটোরিয়াল অ্যান্ড কনসিস্টেন্ট টিউটোরিয়াল পাওয়ার জন্যে। তো চলো শুরু করছি, একটু স্পিডে বলবো। তোমরা পিডিএফ, কিন্তু কোশ্চেনের পিডিএফটা মানে কোশ্চেন সেটের পিডিএফটা তোমরা নিচে পেয়ে যাবে ডেসক্রিপশানে, ঠিক আছে? প্রশ্নগুলো আমি বলছি। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চিফ অফ ডিফেন্স স্টাফ? তো এটা সঠিক অপশান হয়ে যাবে তোমার হচ্ছে অনিল চৌহান, লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। এটা আনসার হয়ে যাবে অনিল চৌহান। ইনি 30 সেপ্টেম্বর 2022 এই তারিখে ইনি চার্জ নিয়েছেন। তো তার আগে ছিলেন হচ্ছেন বিপিন রাওয়াত। তোমরা জানো যে উনি এয়ার ক্রাশে মারা গেছেন, হেলিকপ্টার ক্রাশ ডিসেম্বর 2021-এ। তারপরে বেশ কিছুদিন পোস্টটা ভ্যাকান্ট ছিল, এবং তোমরা জানো যে বিপিন রাওয়াতকে মানে মানে মরণোত্তর পদ্মবিভূষণ ওনাকে মানে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। তো বিপিন রাওয়াত হচ্ছে আমাদের ছিলেন, যিনি তারপরে যিনি এসেছেন তার নাম হচ্ছে অনিল চৌহান, লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। উনি 30 সেপ্টেম্বর 2022-তে চার্জ নিয়েছেন। নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ বিসিসিআই, অফ কন্ট্রোল অফ ক্রিকেট ইন ইন্ডিয়া? তো এটা রজার বিনি, হেডকোয়ার্টার্স বিসিসিআইয়ের মুম্বাইয়ে। হু হ্যাজ বিকাম দ্য নিউ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? তোমরা দেখতে পাচ্ছ আশা করছি। অ্যাটর্নি জেনারেল কে হয়েছে বর্তমানে অ্যাটর্নি জেনারেল আমাদের হয়েছেন হচ্ছে আর ভেঙ্কাটা রামানি অ্যাটর্নি জেনারেল বর্তমানে হয়েছে। অ্যাটর্নি জেনারেল হচ্ছে বর্তমানে হচ্ছে আর ভেঙ্কাটারামানি। উনি কার জায়গায় উনি এসেছেন? হি ইজ সাকসিডেড বাই কে ভেনুগোপাল। আর তোমরা জানো যে অ্যাটর্নি জেনারেল হচ্ছে আমাদের দেশের ফার্স্ট লিগাল অফিসার। তাহলে সেকেন্ড লিগাল অফিসারকে সলিসিটর জেনারেলকে বলা হয় সেকেন্ড লিগাল অফিসার। তো কে এখন সলিসিটর জেনারেল হচ্ছে তুষার মেহতা। আর একটা কথা বলি এই প্রসঙ্গে, আমাদের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করা হয় আর্টিকেল 76-এ বলা আছে, এইটা প্রভিশনটা, অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ট্রাইবাল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? তোমরা জানো যে এরা মানে ইনি হচ্ছেন ট্রাইবাল প্রেসিডেন্ট প্রথম। ইনি হচ্ছে আমাদের 15th প্রেসিডেন্ট। ইনি হচ্ছেন দ্রৌপদী মুর্মু। ইনি কবে চার্জ নিয়েছেন? 25 জুলাই 2022। তো চলো কোশ্চেন নাম্বার 5। তোমরা পিডিএফটা নিয়ে নিজেরা করার চেষ্টা করো, তারপরে অ্যান্সারগুলো মিলিয়ে নাও। পরীক্ষার আগে কিন্তু এটা একটা বিশাল সুযোগ তোমাদের। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ DRDO? ইজ দ্য ফুল ফর্ম অফ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। So at present, Samir V. Kamath is the new chairman of DRDO. And you all know, তোমরা এটাও জানো যে হেডকোয়ার্টার্স নিউ দিল্লিতে DRDO। Who has become the new vice president of India? উপরাষ্ট্রপতি কে হয়েছেন? ইনি হচ্ছে 14th ভাইস প্রেসিডেন্ট। জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের উনি ছিলেন গভর্নর। তো
ইনি হচ্ছে জগদীপ ধনকর। বাই প্রফেশন ইনি অ্যাডভোকেট ছিলেন। আর ইনি কাকে সাকসিড করেছেন? ভেঙ্কাইয়া নাইডুকে। সাকসিডেড ভেঙ্কাইয়া নাইডু। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার? সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? কোশ্চেন নাম্বার 7, সুরেশ এন প্যাটেল। কোশ্চেন নাম্বার 8, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ সিইও অফ নীতি আয়োগ? তো নীতি আয়োগ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। তো প্ল্যানিং কমিশনকেই এটাকে বলা হচ্ছে। তো এইটার সিইও হচ্ছে পরমেশ্বরন আয়ার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর প্রেসিডেন্ট হচ্ছে নরেন্দ্র মোদী, ভাইস প্রেসিডেন্ট সুমন কে বেরি। হু বিকামস দ্য 49 চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? হু বিকেম হবে এটা, হু বিকেম। 49তম ভারতবর্ষের প্রধান বিচারপতি কে হয়েছিলেন? জাস্টিস উদয় উমেশ ললিত। ইনি শর্টেস্ট টেনিওর, এনার 75 দিন টেনিওর ছিল, 75 ডেজ অনলি। আর তারপরে 50তম যিনি হলেন আজকের ডেটে, আজকে 9 তারিখ, আজকে ইনি ওথ নিয়েছেন, শপথ নিয়েছেন, জাস্টিস DY চন্দ্রচূড়। জাস্টিস DY চন্দ্রচূড় ইজ দ্য 50th চিফ জাস্টিস। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ হকি ইন্ডিয়া? ভারতীয় হকি দলের প্রেসিডেন্ট কে হয়েছে? দিলীপ টের্কি। দিলীপ টের্কি। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য চেয়ারম্যান অফ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া? শর্ট ফর্ম তোমরা জানো সেবি। তো সেবির চেয়ারম্যান কে? সেবির চেয়ারম্যান হচ্ছে মাধবী পুরী বুচ। মাধবী পুরী বুচ। কোশ্চেন নাম্বার 13, প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টই কিন্তু গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে, 2-3বার পড়লেই মনে থাকবে। এর আগের ভিডিওতেও কিন্তু এই নামগুলো বলেছিলাম, যেগুলো রিপিট হয়েছে, মানে যেগুলো চেঞ্জ হয়েছে এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি রিভাইজ করছি। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? এটা খুব ইম্পর্টেন্ট, রাজীব কুমার। আর ডেপুটি চিফ কমিশনার হচ্ছে অজয় ভাদো। ইনি হচ্ছে 25th চিফ ইলেকশন কমিশনার। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ ইন্ডিয়ান এয়ারফোর্স? ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঞ্জীব কাপুর। এই প্রসঙ্গে একটা বলি, আমাদের এয়ারফোর্স ডে আমাদের পালন করা হয় অক্টোবর মাসের 8 তারিখ। হু ইজ দ্য চেয়ারম্যান অফ ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন? ইসরোর চেয়ারম্যানকে এস সোমনাথ। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চিফ অফ ইন্ডিয়ান আর্মি? 16, জেনারেল মনোজ পান্ডে। অ্যান্সার জেনারেল মনোজ পান্ডে। আর ডেপুটি চিফ হচ্ছে BS রাজু। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট উইমেন চেয়ারম্যান অফ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের মহিলা চেয়ারম্যানকে সোমা মণ্ডল। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ বোম্বে স্টক এক্সচেঞ্জ? অ্যান্সার SS মন্দ্রা। ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মনে রাখবে আশিস কুমার চৌহান। ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হচ্ছে আশিস কুমার চৌহান, আর চেয়ারম্যান হচ্ছে SS মন্দ্রা। নেক্সট, কোশ্চেন নাম্বার 19, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ কমার্স সেক্রেটারি অফ ইন্ডিয়া? কমার্স সেক্রেটারি কে বর্তমানে? সুনীল বার্থওয়াল। কোশ্চেন নাম্বার 20, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স? এটা বর্ডার হবে, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স। এটা টাইপে মিস্টেক হয়েছে, চেকিং করার সময় ধরা পড়েনি। ITBP ডিরেক্টর জেনারেল কে? 20B অনিশ দয়াল সিং। 21, who has been appointed as the new Director General of Central Reserve Police Force? তো এটা অ্যান্সার হয়ে যাবে সুজয় লাল থাউসেন। Who has become the new Navy Chief of India? Admiral Radhakishan Hari Kumar, shorte R Hari Kumar, Admiral
রাধাকিষাণ হরিকুমার। আর নেভি ডে পালন করা হয় ডিসেম্বর 4, মনে রাখবে, ডিসেম্বর 4। আর এয়ারফোর্স ডে পালন করা হয় অক্টোবর 8। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ দ্য ইন্ডিয়ান কোস্ট গার্ড? ইন্ডিয়ান কোস্ট গার্ডের নবনিযুক্ত ডিরেক্টর জেনারেলকে VS পাঠানিয়া বা বীরেন্দ্র সিং পাঠানিয়া, 23। নেক্সট 24, who has been appointed as the new chief economic advisor of India? ইকোনমিক অ্যাডভাইসার ভারতের Anantha Nageswaran, who has been appointed as the new chief of Indian Air Force. ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফকে বিবেক রাম চৌধুরী। আর ডিরেক্টর জেনারেল হচ্ছে সঞ্জীব কাপুর। 26, who has been appointed as the Director General of Indian Council of Medical Research, যেটা আমরা ICMR বলি, ভারতবর্ষের মেডিকেল কাউন্সিলের হেড। এটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের নতুন ডিরেক্টর জেনারেলকে? কোশ্চেন নাম্বার 26, ডক্টর রাজীব ভাল। নেক্সট 27, who has been appointed as the new Secretary of India's 15th President দ্রৌপদী মুর্মু? দ্রৌপদী মুর্মুর সেক্রেটারি হিসেবে কাকে নিযুক্ত দেওয়া হয়েছে? অ্যান্সার হয়ে যাবে 27B, রাজেশ ভার্মা। নেক্সট কোশ্চেন নাম্বার 28, who has been appointed, question number 28, who has been appointed as the new Director General of National Center for Good Governance? ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্সের ডিরেক্টর জেনারেলকে NCGG। কোশ্চেন নাম্বার 28, এটা ভরত লাল। কোশ্চেন নাম্বার 29, who has become the first women Director General of Council of Scientific of Industrial Research? Council of Scientific and Industrial Research হবে এটা। তো উইমেন ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছেন? কোশ্চেন নাম্বার 29, নাল্লাথাম্বি কালাইসেলভি, D। কোশ্চেন নাম্বার 30, who has become the new chairperson of National Highways Authorities of India? কোশ্চেন নাম্বার 30, অলোকা উপাধ্যায়। কোশ্চেন নাম্বার 31, who has become the Director General of Narcotics Control Board? 31, সত্য নারায়ণ প্রকাশ, SN প্রকাশ। কোশ্চেন নাম্বার 32, who has appointed as the new Director General of National Disaster Response Force? ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা জাতীয় বিপর্যয় মোকাবেলার যে আমাদের ফোর্স আছে, সেটা ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? নবনিযুক্ত অতুল কারওয়াল। Who has been appointed as the new Director General of CISF, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছেন? কোশ্চেন নাম্বার 33, শিলবর্ধন সিং। এটা কিন্তু আমার আগের ভিডিওর অ্যাপয়েন্টমেন্ট, সেটা ছিল একই আছে। এটা কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে, নতুন কিছু আছে, আবার কিছু চেঞ্জ হয়েছে, যেরকম অ্যাটর্নি জেনারেল চেঞ্জ হয়েছে। Who has been appointed as the new chairman and CEO of Railway Board? রেলওয়ে বোর্ডের নতুন সিইওকে, এটা আগের ইয়েতেও ছিল, বিনয় কুমার ত্রিপাঠী। 35, who has been re-elected as the chairperson of the National Commission for Women? Question number 35, answer will be B, Rekha Sharma. Question number 36, who is the new director of Prime Minister's Office? প্রাইম মিনিস্টার অফিসের নতুন ডিরেক্টরকে? কোশ্চেন নাম্বার 36, শ্বেতা সিং। কোশ্চেন নাম্বার 37, who has been appointed as the new Director General of ICAR? তোমরা জানো আমাদের ভারতীয় কৃষির যে বোর্ড, সেটাকে বলা হয় ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। যতগুলো এগ্রিকালচারাল ইউনিভার্সিটি আছে তাদের বেশিরভাগই কিন্তু এই ICAR দ্বারা অনুমোদিত হতে হবে, এবং এই ICAR এর ডিরেক্টর জেনারেল হচ্ছে হিমাংশু পাঠক।
Next, who has been appointed as the new Inspector General of National Security Guard, NSG? NSG Inspector General के Mr. Praveen Chabra. 39. Who has been appointed as the new Ethics Officer and Ombudsman of BCCI? Board of Control for Cricket in India বা BCCI এর এথিক্স অফিসার এবং ombudsman মানে লোকপাল কে নিযুক্ত হয়েছেন? জাজ বিনীত সারান। সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন বিনীত সারান, জাজ বিনীত সারান। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ সশস্ত্র সীমা বল, এসএসবির ডিরেক্টর জেনারেল কে? সুজয় লাল থাউসেন। নেক্সট 41. Who has been appointed as the new chairman of Central Board of Direct Taxes? Central Board of Direct Taxes chairman ke Mr. Nitin Gupta. Question number 42. Who is the Director General of National Investigation Agency? National Investigation Agency chairman Director General ke দিনকর গুপ্তা। এটা আগের ভিডিওতেও একই ছিল, এগুলো কিন্তু কুইক রিভাইজ হচ্ছে তোমাদের। Who has been appointed as the new Director General of Bureau of Civil Aviation Security, BCAS, Bureau of Civil Aviation Security Director General কে নিযুক্ত হয়েছেন? জুলফিকার হাসান। Who has been appointed as the Director General of National Informatics Center, NIC? এটা রাজেশ গেরা। Next question number 45. Who is the present Home Secretary of India? Home Secretary ke Mr. Ajoy Kumar Bhalla. Next, who has become the new Private Secretary of Prime Minister Narendra Modi? Private Secretary ke niyukto hoyechen Mr. Vivek Kumar. Next question number 47. Who has been appointed as the Chairman of National Commission for Scheduled Castes? তো 47 এর আনসার হয়ে যাবে বিজয় সাম্পলা। বিজয় সাম্পলা। 48. হু ইজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ ন্যাশনাল সিকিউরিটি গার্ড? এটা বোধহয় একবার রিপিট হয়ে গেল, এর আগে বোধহয় বলেছিলাম। না, এটা হয়নি, এটা নতুন কোশ্চেন। ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজির ডিরেক্টর জেনারেল হচ্ছে MA গণপতি। হু ইজ দ্য নিউ চেয়ারম্যান অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন? Dr. Manoj Soni. 49. Dr. Manoj Soni. Dr. Manoj Soni. 5th April 2022 ইনি চার্জ নিয়েছেন। 5th April 2022। লাস্ট কোশ্চেন আজকের সেশনের। হু ইজ দ্য ডিরেক্টর জেনারেল অফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস? এটা আনসার হয়ে যাবে সি সঞ্জয় চান্দের। তো পিডিএফটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা আমার ভিডিও দেখে একবার ওইটাতে টেস্ট দিতে পারো যে কতটা মনে থাকছে। এছাড়া তোমরা আগে পিডিএফ ডাউনলোড করে নিজেরা করে মিলিয়ে নিতে পারো যে তোমরা কতটা জানো। আর এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আগের যে অ্যাপয়েন্টমেন্ট ছিল 70টা, সেইটাও কিন্তু আমি দিয়ে দেবো, যেটা তোমাদের এই রোববারের পরীক্ষায় এবং আপকামিং সব এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর একটা রিকোয়েস্ট, যারা যারা তোমরা আমাদের এই পরিবারে নতুন, এখনও সদস্য হওনি, তোমরা সাবস্ক্রাইব করে দাও এরকম অ্যাডভান্স টিউটোরিয়াল পাওয়ার জন্য। আজকের মতন এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও একটা মক টেস্ট দেবার। থ্যাংক ইউ ফর বিং উইথ মি।